সিফাত শব্দের শাব্দিক অর্থ গুণ নিয়ম পদ্ধতি বা অবস্থা। আমি জানি তথ্য প্রত্যেক হরফ তার মাখরাজ থেকে আদায় করার সময় যে গুণগত অবস্থার সৃষ্টি হয় তাকে সিফাত বলে। সিফাত প্রথমত কত প্রকার? দুই প্রকার। কি কি? সিফাতে লাজিমা, সিফাতে আরিদা। সিফাতে লাজিমা কাকে বলে? যারা হরফ আদায়ের সময় সর্বদা জরুরি হয়ে থাকে। এরপরে সিফাতে আরিদা কাকে বলে? সিফাতে আরিদা ওই সিফাতকে বলে যা আদায় না হলে হরফটি শিখে থাকে বরং তার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। আচ্ছা, সিফাতে লাজিমা কত প্রকার? কত প্রকার? কি কি? সিফাতে মুতাদাদ্দা, সিফাতে গায়রে মুতাদাদ্দা। সিফাতে মুতাদাদ্দা কাকে বলে? সিফাতে মুতাদাদ্দা ওই সিফাতকে বলে যার বিপরীতমুখী সিফাত আছে। যার বিপরীতমুখী সিফাত আছে। যার বিপরীতমুখী সিফাত আছে। এরপর ধরেন সিফাতে গায়রে মুতাদাদ্দা কাকে বলে? সিফাতে গায়রে মুতাদাদ্দা ওই সিফাতকে বলে যার বিপরীতমুখী সিফাত নাই। আচ্ছা, সিফাতে মুতাদাদ্দা কত প্রকার? কত প্রকার? 10 প্রকার। হামস, জাহর, শিদ্দাহ, রাখাওয়া, তাওয়াসসুত, ইস্তিআলা, ইস্তিফাল, ইতবাক, ইনফিতাহ, ইজলাম, ইসমাত। সিফাতে মুতাদাদ্দা হলো কি? বিপরীতমুখী সিফাত। বিপরীতমুখী সিফাত আছে যার, সেটা হলো সিফাতে মুতাদাদ্দা। যেমন এই যে এখানে আছে দেখেন, হামস, জাহর জোড়া, প্রত্যেকটা কি বিপরীতমুখী, যেহেতু এজন্য কি জোড়া। আর গায়রে মুতাদাদ্দার তো বিপরীতমুখী সিফাত নাই, সেগুলো কি একটা একটা, জোড়া নাই। যেমন এই জায়গায় আছে দেখেন সিফাতে মুতাদাদ্দা, ঠিক আছে, হামস, জাহর, শিদ্দা, রাখাওয়া। একটা আছে তাওয়াসসুত, এই জায়গায় আছে তাওয়াসসুত। হামস, জাহর, শিদ্দা, রাখাওয়া, তাওয়াসসুত, ইস্তিআলা, ইস্তিফাল, ইতবাক, ইনফিতাহ, ইজলাক, ইসমাত। কই ইজলাক, ইসমাত, এই যে এই দুটি সিফাত হলো। আচ্ছা, এটা একটা মতানক্য দিছে, যাই হোক, এই যে নিচে আছে ইজলাক, ইসমাত, ইজলাক, ইসমাত। আচ্ছা, তো সিফাতে মুতাদাদ্দা 10 প্রকার, 10টা, তাই তো? 10টা, একটা আর একটার বিপরীত। আর সিফাতে গায়রে মুতাদাদ্দা কয়টা? 7টা। যেমন সফির, কলকালা, লিন, ইনহিরাফ, তাকরার, তাফাশি, ইস্তিতালাত। এইটা দিছে হলো, এটা পড়া লাগবে না, আল গুন্নাহ। এখন সিফাত হামস, হামস কাকে বলে? হামস শব্দের অর্থ কি? শব্দের অর্থ কি? বাতাস চালু। জাহার শব্দের অর্থ কি? সিদ্দাহ শব্দের অর্থ কি? আওয়াজ বন্ধ। রাখাওয়া আওয়াজ চালু। তাওয়াসসুত আওয়াজ মধ্যম বা অল্প চালু। ইস্তিআলা জিহ্বার গোড়া উপরের দিকে উঠবে। ইস্তিফাল জিহ্বার গোড়া নিচের দিকে থাকবে। ইতবাক জিহ্বার মধ্যখান উপরের তালুর সাথে মিলে যাবে। ইনফিতাহ জিহ্বার মধ্যখান উপরের তালু থেকে পৃথক থাকবে। ইজলাক, ইজলাক হলো জিহ্বার
নাকি? হ্যাঁ, ইদলাক জিহ্বার আগা এবং কিনারা থেকে খুব সহজে, না না স্লিপ কাটবে বা নাড়াচাড়া করবে না, স্লিপ কাটবে বা নাড়াচাড়া করবে, জিহ্বার কিনারা থেকে খুব সহজেই তাড়াতাড়ি আদায় হয়ে যাবে। এরপরে ইসমাত জমে থাকবে বা স্থির থাকবে, জমে থাকবে বা স্থির থাকবে। আচ্ছা, এরপরে আমরা এক পাশ করে শেষ করে আসি। এই যে সিফাতে মুতাবাদ্দাটা, হামসের হরফগুলো, হরফ কয়টা? 10টি। কি কি? ফাহাত্তাহু শাখসুন সাকাত। এরপরে বাকিগুলো কিসের হরফ? বাকিগুলো কিসের হরফ? জাহারের। এখন আমরা যদি আলাদা আলাদা মুখস্থ করি কঠিন হয়ে যাবে না এগুলোর হরফ? এরপরে এগুলোর হরফ কঠিন হবে না? যেহেতু এগুলো একটার একটার বিপরীত, এজন্য আমরা শুধু হামস, সিদ্ধা, তাওয়াসসুত, ইস্তিফাল, ইতবাক, ইদলাক এই হরফগুলো কি মুখস্থ করবো, যেহেতু এগুলো কম। আর এগুলোর ভিতর না থাকলে কিসের ভিতর থাকবে? এইগুলোর ভিতর থাকবে। যদি হামসে না থাকে সে হরফ জাহার, সিদ্ধা না থাকে রাফা বা তাওয়াসসুত, ইস্তিআলা ইস্তিফাল, ইতবাক না হলে ইনফিতাহ, ইদলাক না হলে ইসমাত। এই দুটো লেখছে যে নিচে দেখেন, ইদলাক ইসমাত যে নিচে দিছে, এখানে মতানক্য আছে এই কারণে। আচ্ছা, যাই হোক, হামসের হরফ 10টি, ফাহাত্তাহু শাখসুন সাকাত। এই 10টা হরফ ব্যতীত বাকি 19টা হরফ কিসের? জাহারের। এরপর ধরেন সিদ্ধা, সিদ্ধা হরফ কয়টি? 8টি। আজিদু কত্তিন বাকাত, আজিদু কত্তিন বাকাত। তাওয়াসসুতের হরফ কয়টি? 5টি। লিন ওমর, লিন ওমর। আচ্ছা, তাইলে এই সিদ্ধা আর এই তাওয়াসসুতের হরফ এইগুলো ব্যতীত বাকি সকল হরফ কিসের? 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 রাখাওয়াত। আচ্ছা, এরপরে এরপরে হলো কি? ইস্তিআলা, ইস্তিআলার হরফ কয়টি? 7টি। খুস্সা দাগতিন কিজ, খুস্সা দাগতিন কিজ। ইস্তিআলা, এই খুস্সা দাগতিন কিজ এই হরফগুলো ব্যতীত বাকি সকল হরফ কিসের? ইস্তিফালের, ইস্তিফালের। এরপরে ইতবাক, ইতবাকের হরফ কয়টি? 4টি। সদ্দত কজ, বাকি সকল হরফগুলো কিসের? ইনফিতাহ। এই বুঝতেছেন? এই যে বুঝতেছেন? পরে ধরলে পারবেন, জিজ্ঞেস করলে ক্লাসে জিজ্ঞেস করব। এরপরে ধরেন ইদলাক ইসমাত, ইদলাকের হরফ কয়টি? 6টি। ফাররামিন লুব্বিন, ফাররামিন লুব্বিন। বাকি সকল হরফ ইসমাতের, বাকি সকল হরফ কিসের? ইসমাতের। আচ্ছা, আমরা এক পাশ শেষ করি। হামস এর ব্যবহার, হামসের হরফগুলো তার মাখরাজ থেকে আদায় করার সময় উচ্চারণে বাতাস চালু থাকবে। জাহারের হরফগুলো তার মাখরাজ থেকে আদায় করার সময় উচ্চারণে বাতাস বন্ধ থাকবে। এরপরে সিদ্ধা, সিদ্ধার হরফগুলো তার মাখরাজ থেকে আদায় করার সময় উচ্চারণে আওয়াজ বন্ধ থাকবে। রাখাওয়া, রাখাওয়ার হরফগুলো তার মাখরাজ থেকে আদায় করার সময় উচ্চারণে আওয়াজ চালু থাকবে। তাওয়াসসুত, তাওয়াসসুতের হরফগুলো তার মাখরাজ থেকে আদায় করার সময় উচ্চারণে আওয়াজ মধ্যম বা অল্প চালু থাকবে। এরপরে ইস্তিআলা, ইস্তিআলার হরফগুলো তার মাখরাজ থেকে আদায় করার সময় জিহ্বার গোড়া উপরের দিকে উঠবে, উপরের দিকে উঠবে। ইস্তিফালের হরফগুলো তার মাখরাজ থেকে আদায় করার সময় জিহ্বার গোড়া নিচের দিকে থাকবে। এরপরে ইতবাকের হরফগুলো তার মাখরাজ থেকে আদায় করার সময় জিহ্বার মধ্যখান উপরের তালুর সাথে মিলে যাবে। ইনফিতাহ, ইনফিতাহের হরফগুলো তার মাখরাজ থেকে আদায় করার সময় উচ্চারণে জিহ্বার মধ্যখান উপরের তালু থেকে পৃথক থাকবে। আর বাকি দুটো নিচে দিছে যে ইদলাক, ইদলাকের হরফগুলো তার মাখরাজ থেকে আদায় করার সময় উচ্চারণে ঠোঁট এবং জিহ্বার কিনারা থেকে খুব সহজেই তাড়াতাড়ি আদায় হয়ে যাবে।
ইসমাতের হরফগুলো তার মাখরাজ থেকে আদায় করার সময় উচ্চারণে জমে থাকবে বা স্থির থাকবে। এরপরে আসেন আমরা আমাদের সিফাতে মুতাদাদ্দা শেষ হইল। সিফাতে গায়রে মুতাদাদ্দা, সফির, কলকলা, লিন, ইনহিরাফ, তাকরার, তাফাশি, ইস্তিতালাত, এটা বাদ। সফির এই সংজ্ঞাগুলো পড়ানো হয় না, সংজ্ঞাগুলো যেহেতু পড়ানো হয় নাই পরে পড়াবো, পরে করে হচ্ছে না পড়ানো। আচ্ছা হরফ ধরেন, সফিরের হরফ কয়টি? তিনটি। কি কি? সদ, সিন, ঝা। কলকলা হরফ কয়টি? পাঁচটি। কফ, ত, বা, জিম, দাল। আচ্ছা কলকলা হরফের ভিতরে ভাগ আছে না একটা? কফ ত এক ভাগের, বা, জিম, দাল দ্বিতীয় ভাগ। কফ ত হবে উপরের দিকে, যেমন আ, আও, ক, ঠিক আছে। আর তিনটা হরফ থাকবে নিচের দিকে, আজে, আদে, আবে, ঠিক আছে। এরপরে আসেন লিন। লিনের হরফ কয়টা? দুইটি। ওয়াও, ইয়া। কয়টি? দুইটি। ওয়াও, ইয়া। এরপরে ইনহিরাফ। ইনহিরাফের হরফ কয়টি? কয়টি? কি কি? র, লাম। তাকরারের হরফ কয়টি? একটি। র। তাফাশি একটি। কি? শিন একটি। কয়টি রে? কয়টি? শিন। এরপরে ইস্তিতালাত হরফ কয়টি? একটি। কি? ব। আচ্ছা এরপরে যেন আবার উল্টা পাল্টা না বলেন। এরপরে ধরেন এখন আমরা নির্ণয় করব কিভাবে, নির্ণয় কিভাবে করবেন? পাঁচটা হরফ দেখাই দিই। দেখেন হামজা, এই এই জোড়ার, এই পাঁচ জোড়ার একটা থাকবে, ঠিক আছে, যে কোনো একটা থাকবে। এই পাঁচটার পাঁচটাই থাকবে, হয়তো এটা থাকবে না এটা থাকবে একটা, এই দুইটার একটা থাকবে, এই দুইটার একটা থাকবে, এই দুইটার একটা থাকবে, এই দুইটার একটা থাকবে, এই দুইটার কি একটা থাকবে। আর এখান থেকে থাকতে পারে যেটার ভিতরে আছে যে হরফ সেটা থাকবে শুধু, ঠিক আছে। এর ভিতরে এরকম কোনো কথা নাই এটা না থাকলে এটা থাকবে, এটা না থাকলে এটা থাকবে, এরকম কোনো কি, যেহেতু এটা সিফাতে গায়রে মুতাদাদ্দা, যার বিপরীতমুখী কোনো সিফাত নাই, সবাই কি একক। আচ্ছা এবার ধরেন হামজা। হামজার হরফগুলো তো পড়ছেন, এই প্রত্যেকটা হরফ জানা আছে না, প্রত্যেকটার কি কি হরফ। এভাবে নির্ণয় করবেন যে একটা হরফ প্রথমে আমরা নিব হামজা। কি? হামজা। হামজার ভিতরে এখন দেখতে হবে যে আমাদের এই প্রত্যেকটার প্রথমটা দেখব যে এই হরফগুলোর ভিতরে আছে কিনা, ঠিক আছে। যেমন হামজা, ফাহাতাহু শাখসুন সাকাত, হামজার হরফ, হামজা নাই, কি হবে? জাহার। বুঝতেছেন? বুঝতেছেন? আচ্ছা এরপরে সিদ্ধা, আজিদু কত্তিন বাকাত, আছে হামজা আছে। হামজার ভিতরে কি সিফাত থাকলো? প্রথমত জাহার, পরেরটা সিদ্ধা। এরপরে ইস্তিআলা, ইস্তিফাল, খুসসাদাতিন কিজ, খুসসাদাতিন কিজ, এখানে আছে এই জায়গায় খুসসাদাতিন কিজের ভিতরে হামজা আছে নাই, তাহলে কি হবে? ইস্তেফাল। ইস্তেআলা যেহেতু নাই কি হবে? ইস্তেফাল। এখন ইতবাক, ইতবাকের হরফ কয়টি? চারটি। সদ, ত, হামজা আছে নাই, তো কি হবে? ইনফিতাহ। ইদলাক, ইসমাত, এখন ইদলাকের হরফ কয়টি? ছয়টি। ফাররা মিন লুববিন, হামজা আছে, ইসমাত হবে, ইসমাত। আর এগুলোর ভিতরে হামজা নাই, সফির নাই, কলকলার পাঁচটি নাই, লিনের হরফ দুইটি নাই, ইনহিরাফ নাই, তাকরার নাই, তাফাশি নাই, ইস্তিতালাত একটার ভিতরেও কি হামজা নাই। আচ্ছা তো আমরা এরপরে যাব বা, ঠিক আছে। যান আপনি আস্তে। হ্যাঁ এরপরে ধরেন হামজা, এরপরে গেল কি বা, হামজার পরে বা। বা ধরেন বা, হামস আছে, ফাহাসাহু শাখসুন সাকাত আছে, হামজার ভিতরে নাই যেহেতু কি হবে? জাহাব। নির্দ্বিধায় বলে দিবেন
কোনো চিন্তা ছাড়া। প্রথমটা দেখবেন, না থাকলে দ্বিতীয়টা, থাকলে ওইটাই, কোনো প্যাচের কিছু নাই। এরপরে কি হইলো? জাহাব, সিদ্ধা, আজিদু কত্তিন বাকাত, আছে না? বাকাত, এই যে সিদ্ধা। ইস্তিআলা, খুসসাদাতিন কিজ, নাই, কি হবে? ইস্তিফাল। আজিদু না, সদ্দত তজ, ইতবাক, সদ্দত তজ, নাই। ইনফিতাহ, ইজলাক ইসমাত, ইজলাক ফাররা মিন লুব্বিন, আছে না? তাহলে ইজলাক। তো আমরা সিফাতে মুতাদাদ্দার ভিতরে পাইলাম বায়ের সিফাত, জাহার, সিদ্ধা, ইস্তিফাল, ইনফিতাহ, ইজলাক। এবার আমরা আসবো গায়রে মুতাদাদ্দা। সফির নাই, সফির আছে? নাই। কলকলায় আছে? তা কলকলায় থাকলে আমরা বায়ের ভিতরে সিফাত পাইলাম কয়টা? 6টা অলরেডি পেয়ে গেছি। লিনের হরফ নাই, ওয়াও ইয়া নাই। ইনহিরাফ আছে? তাকরারে আছে? তাফাসি আছে? ইস্তিতালাত নাই। তাহলে বায়ের ভিতরে আমরা সিফাত পাইলাম কয়টা? 6টা। কয়টা পেলাম? তাহলে বায়ের সিফাত পেলাম আমরা 6টা। এরপর আসেন তা। তা হামস আছে, ফাহাত্তাহু শাখসুন সাকাত, এই লাস্টে তা আছে না? তো তায়ে কি সিফাত? হামস। সিদ্ধা, আজিদু কত্তিন বাকাত, আছে তা? সিদ্ধা। ইস্তিআলা নাই, খুসসাদাতিন কিজ, ইস্তিফালে চলে যাবে। ইতবাক নাই, ইনফিতাহে চলে যাবে। ইদলাক ফাররা মিন লুব্বিন নাই, ইসমাতে চলে যাবে। তাহলে হামস, সিদ্ধা, হামস না? ফাহাত্তাহু শাখসুন সাকাত, হ্যাঁ, হামস, সিদ্ধা, এরপরে ইস্তিফাল, ইনফিতাহ, ইসমাত। এরপরে সফির আছে? নাই। কলকলায় আছে না? কলকলায়ও নাই। তা নাই, কলকলায় নাই। লিনে নাই, ইনহিরাফে নাই, তাকরার নাই, তাফাসি নাই, ইস্তিফালাত নাই। তাহলে আমরা তায়ে সিফাত পেলাম কয়টা? 5টা। কয়টা পেলাম? 5টা। হামস, সিদ্ধা, ইস্তিফাল, ইনফিতাহ, ইসমাত, এই 5টা সিফাত তা। এরপরে দেখেন সা। সা তো স্পষ্ট বোঝা যাচ্ছে, বাতাস বের হচ্ছে। হামস, ফাহাত্তাহু শাখসুন সাকাত, ফাহাত্তাহু, এই যে সা, হামস। সায়ে কি আছে? হামস। সিদ্ধা আছে? আজিদু কত্তিন বাকাত, নাই। এখানে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, যদি প্রথমটায় না পাই, যেহেতু এই জোড়াটা মাঝখানে আরেকটা আছে, বাইনাহুমা তাওয়াসসুত, এই উভয়ের মাঝে আরেকটা আছে তাওয়াসসুত, যেটা আওয়াজ মধ্যম বা অল্প চালু থাকে, যেটা মাঝামাঝি পর্যায়ে। এটা খেয়াল করতে হবে। তাওয়াসসুতে আছে? লিন ওমর নাই। তো তো কি হবে? রাখাওয়া, কি হবে? রাখাওয়া। আচ্ছা, এরপর আসি, ইস্তিআলা আছে? নাই। ইস্তিফাল, ইতবাকে আছে? নাই। ইনফিতাহ, ইজলাকে আছে? ফাহাত্তাহু শাখসুন সাকাত আছে? নাই। না, ফাহাত্তাহু কেন? ফাররা মিন লুব্বিন নাই। তো আমরা সা কি সিফাত পাইলাম? হামস, রাখাওয়া, ইস্তিফাল, ইনফিতাহ, ইসমাত। সফিরে আছে? কলকলা আছে? লিন আছে? ইনহিরাফ আছে? তাকরার, তাফাসি, ইস্তিতালাত কোনোটাই নাই। তাহলে আমরা সা এর মধ্যেও সিফাত পেলাম কয়টা? 5টি। কয়টি? 5টি। আচ্ছা, সা গেল। এরপরে হলো জিম। ধরেন ফাহাত্তাহু শাখসুন সাকাত, আছে? নাই। জাহাব, সিদ্ধা, আজিদু কত্তিন বাকাত, আছে না? জিম, সিদ্ধা। এরপরে ইস্তিআলা, ইস্তিফাল। ইস্তিআলা আছে? খুসসাদাতিন কিজ, নাই, কি হবে? ইস্তিফাল। ইতবাক নাই, ইনফিতাহ, ইদলাক নাই, ইসমাত। আমরা কি পাইলাম তাহলে? জাহার, সিদ্ধা, ইস্তিফাল, ইনফিতাহ, ইসমাত, হ্যাঁ। আর গায়রে মুতাদাদ্দার ভিতরে সফিরে আছে? নাই। কলকলা? কলকলায় আছে? কলকলায় কফতা ওয়া জিম দাল আছে না? আচ্ছা, কফতা ওয়া জিম দালের ভিতরে আছে, তোর কলকলা হলো। লিন নাই, ইনহিরাফ, তাকরার, তাফাসি আর নাই। ঠিক আছে। তো জিমে আমরা সিফাত পেলাম কয়টা? 6টা। এই পর্যন্ত আমরা 5টার বেশি সিফাত পাইছি মাত্র কয়টা হরফে? 2টা হরফে না? 2টা হরফে পাইছি। কি কি? বা আর জিম, এই 2টা হরফে আমরা বেশি সিফাত পাইছি, 6টা করে পেয়েছি। আচ্ছা, জিম গেল। তাহলে জিমে আমরা 6টা পেলাম।
গায়রে মুতাদাদ থেকে কোনটা আছে? কলকলা। আচ্ছা, জিম, হা। হা এর ভিতরে প্রথমত কি? হামস। বাতাস তো বের হইতেছে, এই না ধরলেও না ধরলেও হা আপনি বা হামসই বলবেন, সবার বাবার কথা, বাবার কিছু নাই। ফাহাসাহু শাখসুন সাকাত, হামস। এরপরে আজিদ কত্তিন বাকাত, সিদ্ধা আছে, লিন ওমর তাওয়াসুত আছে, রাহাওয়া। ইস্তিআলা আছে, খুসসাদাত তিনকিজ আছে, নাই। কি হবে? ইস্তিফালে চলে যাবে, ইস্তিফালে চলে যাবে, যেহেতু ইস্তিআলা নাই। ইতবাক সদ্দত আছে, ইনফিতাহ হয়ে যাবে। ইদলাক ফাররামিন লব্বিন আছে, নাই, ইসমাতে চলে যাবে। আচ্ছা, তো আমরা মুতাদাদ্দার ভিতরে পাইলাম কয়টা? কি কি পাইলাম? হামস, রাখাওয়া, ইস্তিফাল, ইনফিতাহ, ইসমাত। গায়রে মুতাদাদ্দার ভিতরে সফিরা আছে, কলকলা, লিন, ইনহিরাফ, তাকরার, তাফাশি, ইস্তিতালাত নাই। কয়টা পেলাম? 5টা সিফাত। হায়ও কয়টা? 5টা। আচ্ছা, খ, ফাহাসাহু শাখসুন, শাখসুন কি হবে? হামস। প্রথম সিফাত কি? হামস। এর ভিতরে আছে সিদ্ধা, আজিদ কত্তিন বাকাত, লিন ওমা তাওয়াসুত নাই। কি হবে? বললে আবার আছে, রাখাওয়ার ভিতরে আছে, রাখাওয়ায় যাবে। ইস্তিআলা খুসসাদাতিন, প্রথমটাই তো নাকি? খ পড়তেছেন আমরা, খুসসাদাতিন, ইস্তিআলা। এরপরে ইতবাক নাই, ইনফিতাহ। ইদলাক নাই, ইসমাত। আমরা মুতাদাদ্দার ভিতরে পাইলাম কি? হামস, রাখাওয়া, ইস্তিআলা, ইনফিতাহ, ইসমাত। আর গায়রে মুতাদাদ্দার ভিতরে সফিরা আছে, কলকলা, লিন, ইনহিরাফ, তাকরার, তাফাশি, ইস্তিতালাত নাই। আমরা খয়ে সিফাত পেলাম কয়টা? 5টি। আচ্ছা, তো 6টা পড়ানো হয়ে গেছে। তো সিফাত নির্ণয় করা বুঝছেন? সিফাত কিভাবে নির্ণয় করতে হবে বুঝছেন? হ্যাঁ বুঝছেন? হ্যাঁ বুঝছেন? দেখান তো একজনে, আসেন, জাকারিয়া আসেন, দেখান। খ না হা, খ, ডাল, এটা নির্ণয় করবেন। দেখান, যান, ধরেন, মাইক দেন, দেখান, নির্ণয় করে দেখান। যান, কাছে যান, কাছে যান, দেখান। হ্যাঁ, হামস, ফাহাসাহু শাখসুন সাকাত, দাল। ডাল নির্ণয় করে, কিভাবে নির্ণয় করবেন? হামস, ফাহাসাহু শাখসুন সাকাত নাই, জাহার। জাহার হবে, এটা বলতে হবে। জাহার হবে। সিদ্ধা, আজিদ কত্তিন বাকাত, রাখা আছে, সিদ্ধা, জি সিদ্ধা আছে। ডাল, হ্যাঁ, এরপরে হ্যাঁ, তাড়াতাড়ি। ইস্তিআলা খুসসাদাত তিনকিজ, ইস্তিআলা নাই, ইস্তিফাল। হ্যাঁ, এরপরে ইতবাক সদ্দত তাজা, ইতবাকে নাই, ইনফিতাহ। ইজলাক ফাররামিন লুব্বিন, ইজলাকে নাই, উসমাত। সিফাতের মুতাদাদ থেকে কটা পেলাম আমরা? 5টা। কি কি পেলাম? জাহার, সিদ্ধা, ইস্তিফাল, ইনফিতাহ, ইসমাত। হ্যাঁ, এরপরে গায়রে মুতাদাদ থেকে সফির, সৎসিনজা নাই, কলকলা, কফত বাজিমদার, কলকলা আছে। হ্যাঁ, লিন, লিনা নাই। ইনহিরাফ, রলাম নাই। তাকর, র নাই। শিন, তাফাশি, তাফাশি শিন নাই। ইস্তিতালাত, বদ নাই। মোট কটা পেলাম আমরা? 6টা। হ্যাঁ, ঠিক আছে, যান। তাহলে আমরা ডাল, ডালেও কটা পেলাম? 6টা সিফাত পাইলাম। তো নির্ণয় করার পদ্ধতি বুঝছেন? বুঝছেন নি? ভয় পাইছে?
ক্যামেরার সামনে কারণে। আচ্ছা, সামনে পদ্ধতি বুঝছেন কিভাবে নির্ণয় করবেন? কালকে যেন এটার ভুল না হয়। 6টা 7টা হয়ে গেছে না? 7টা তো হয়ে গেছে, আর 7টা পরে আসবেন, 14টা, ঠিক আছে? এই 7টার সাথে আর 7টা মিলে 14টা পরে আসবেন, ঠিক আছে? বুঝতে পারছেন? কালকে যাতে কোনো ভুল না যায়, ধরার সাথে বলতে পারেন, ঠিক আছে? ঠিক আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু